আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদেরকে জানাবো রোজার নিয়ত এবং ইফতারের দোয়া সম্পর্কে এবং কেন এগুলো গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা রোজা রাখেন কিন্তু নিয়াত করেন না এবং ইফতার করেন কিন্তু ইফতারের দোয়া পড়েন না। এই অবস্থায় আমাদের রোজা ঠিকঠাকভাবে পালন হচ্ছে না। সেজন্য আমাদেরকে গুরুত্ব সহকারে রোজার নিয়ত এবং ইফতারের দোয়া অবশ্যই জানতে হবে এবং এগুলি পাঠের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করতে হবে। এখন আমি আপনাদেরকে রোজার নিয়ত সম্পর্কে বিস্তারিত জানাবো এবং সেই সাথে ইফতারের দোয়া সম্পর্কেও আপনাকে আমি বিস্তারিত জানিয়ে দেব, যাতে আমাদের এই রমজান মাসের রোজা সম্পূর্ণভাবে ঠিকঠাকভাবে পালন হয়। প্রিয় দর্শক, রোজার নিয়ত কি? নিয়ত মানে হচ্ছে আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখার ইচ্ছা ও উদ্দেশ্য তৈরি করা। কিভাবে নিয়ত করবেন? নিয়ত মনের মধ্যে করতে হবে। যেমন আজকের রোজা রাখবো আল্লাহর জন্য, মুখে বলার কোনো দরকার নাই বা লোককে শোনানোর কোনো প্রয়োজন নাই, এটা আপনার মনের ভিতর রাখতে হবে। কখন নিয়ত করবেন মানে এই নিয়তটা কখন করতে হবে? সেহরি খাওয়ার পর এবং সুবহে সাদিক অর্থাৎ ভোরের আজানের আগে নিয়ত করতে হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং রোজার নিয়তের গুরুত্বপূর্ণ বিষয়, নিয়ত প্রতিদিনের জন্য আলাদা আলাদা করতে হবে। অনেকেই আবার আজকে নিয়ত করে 30 দিনের জন্য ভেবে বসে থাকলেন, এমনটা কিন্তু নয়। আপনাকে যেটা করতে হবে, যেহেতু রোজা 30টি, সেক্ষেত্রে আমাদেরকে প্রতিদিনের জন্য আলাদা আলাদাভাবে নিয়ত করতে হবে। যেমন সহজ ভাষায় যদি বলি তাহলে সেহরি খাওয়ার পর এবং সুবহে সাদিক অর্থাৎ ভোরের আজান এর আগে এই নিয়ত করতে হবে। নিয়ত শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়া উচিত, অন্য কোনো উদ্দেশ্যে নয়। নিয়ত না করলে কি হবে? নিয়ত না করলে ওই দিনের রোজা হবে না। সুতরাং সেহরি খাওয়ার পর সুবহে সাদিকের আগে মনে মনে রোজা রাখার নিয়ত করুন, মুখে বলার কোনো প্রয়োজন নেই। এবং আপনি যদি আরবিতে এই নিয়ত করতে চান, সেক্ষেত্রে আপনি যদি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন ভালোভাবে, এখানে আমি রোজার নিয়ত আপনাদের সাথে তুলে ধরলাম। আপনারা এখান থেকে যারা আরবি জানেন তারা সম্পূর্ণ আরবিতে এই নিয়ত উচ্চারণ করুন, আর যারা আরবি জানেন না তাদের প্রত্যেকের সুবিধার জন্য এখানে বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে বাংলা উচ্চারণ করে আপনারা রোজার নিয়ত করবেন। এবং এই যে রোজার নিয়তের যে দোয়া, এই দোয়ার বাংলা অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার উদ্দেশ্যে আগামী দিন বরকতময় রমজান মাসের ফরজ রোজা রাখার নিয়ত করিলাম, অতএব ইহা আমার নিকট থেকে কবুল করুন। নিশ্চয় আপনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী। এইভাবে আপনি কিন্তু এই যে রোজার নিয়ত, এটা আপনি উচ্চারণ করবেন। তো এখন আমরা রোজার নিয়ত সম্পর্কে অবগত হলাম যে কেন আমরা রোজার নিয়ত করব এবং কেন এটা গুরুত্বপূর্ণ, এবং এটা যদি আমরা না করি তাহলে আমাদের রোজা হবে কি না। আজকের এই ভিডিওতে আমরা এই পর্বে এটা জানতে পারলাম। এখন আমরা জানবো, এখন আমি আপনাদেরকে ইফতারের দোয়া সম্পর্কে অবগত করব। কেন ইফতারের দোয়া এত গুরুত্বপূর্ণ। ইফতার করার আগে দোয়া পড়ার কিছু গুরুত্বপূর্ণ উদ্দেশ্য রয়েছে। দীর্ঘ উপবাসের পর আল্লাহর কাছ থেকে মাগফিরাত, ক্ষমা, বরকত ও দয়া প্রার্থনা করা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার সময় দোয়া পড়তেন, যা মুসলিমদের জন্য একটি বরকতপূর্ণ সুন্নত। দোয়া পড়ার মাধ্যমে রোজার পরিপূর্ণতা ও ফল মিষ্টি হয়। রোজাদারদের ধৈর্য ও আল্লাহর প্রতি অনুগত প্রকাশ পায়। ইফতারের সময় দোয়া কবুল হওয়ার বিশেষ সময়।
যা আল্লাহর কাছে পৌঁছায়। এভাবে ইফতার পূর্বে দোয়া করা রোজাদারদের জন্য আল্লাহর দয়া ও বরকত লাভের সুযোগ তৈরি করে। তাহলে আমরা এই যে রোজা রাখলাম এবং রোজার ভাঙার অর্থাৎ আমরা যখন ইফতার করব, ঠিক আছে, ইফতারের পূর্বে আমাদেরকে অবশ্যই ইফতারের দোয়া পাঠ করতে হবে। আপনারা যদি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে ইফতারের দোয়া এখানে আরবিতে রয়েছে এবং সেই সাথে যারা আরবি উচ্চারণ করতে পারেন না তাদের জন্য বাংলায় উচ্চারণ রয়েছে। এবং এই যে ইফতারের দোয়ার বাংলা অর্থ হলো, হে আল্লাহ, আমি আপনার জন্য রোজা রাখিয়াছি এবং আপনার উপর সম্পূর্ণ নির্ভর করিয়াছি এবং আপনারই প্রদত্ত রিজিক দ্বারা ইফতার করিতেছি আপনারই করুণায়, হে দয়াশীলদের মধ্যে সর্বাধিক দয়ালু। এভাবে আপনি কিন্তু এই যে আরবিতে উচ্চারণ রয়েছে এই উচ্চারণের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আপনি দোয়া করতে পারেন। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই রোজা রাখার নিয়ত এবং ইফতারের পূর্বে যে দোয়া পাঠ করতে হয়, যা প্রত্যেক মুসলমানদের জানা অতি জরুরি। শুধু রোজা রাখলেই হবে না, এর পাশাপাশি রোজার নিয়ত এবং রোজার বিভিন্ন বিষয়গুলি সম্পর্কে জানতে হবে। এবং সেই সাথে আপনি যদি এখানে আরেকটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন যে রোজার ফরজ কয়টি? রোজার ফরজ হচ্ছে 2টি। চাঁদ দেখিয়ে রোজা রাখা, মানে চাঁদ দেখিয়ে রোজা রাখতে হবে। 2, রোজার নিয়ত করা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা রোজা রাখবো, রোজার ফরজ হচ্ছে 2টি এবং প্রথম ফরজ হচ্ছে চাঁদ দেখিয়ে রোজা রাখতে হবে, মানে চাঁদ উঠেছে এখন আমাদেরকে রোজা রাখতে হবে, এটা একটা ইঙ্গিত বা বহন করে, যেটা ফরজের কাতারে পড়ে। এবং সেই সাথে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আজকের এই আলোচনার মূল বিষয়টি যেটা, সেটা হচ্ছে মানে রোজার নিয়ত করা, যে নিয়ত আপনাদেরকে আমি ব্যাখ্যা সহকারে বোঝালাম এবং আপনাদেরকে জানিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে রোজার সুন্নত সম্পর্কে অবগত করব। আপনি যদি এখানে ভালোভাবে লক্ষ্য করেন, এখানে 1 নম্বরে বলা হয়েছে যে শেষ রাতে সেহরি খাওয়া, অর্থাৎ সুবহে সাদিক, মানে ভোরের আজান এর আগে আপনাকে কি করতে হবে? সেহরি খেতে হবে এবং সেহরি খাওয়ার পর আপনাকে নিয়ত করতে হবে। তারপর এখানে 2 নম্বরে বলা হয়েছে সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা, অর্থাৎ সূর্য যখন অস্ত যাবে তখনই আপনাকে সাথে সাথে ইফতার করতে হবে। এটার জন্য আপনার মসজিদে যখন আজান দিবে তখনই আপনি ইফতার শুরু করবেন এবং ইফতার শুরু করার পূর্বে আপনাকে এই যে দোয়াটি রয়েছে এই দোয়াটি পাঠ করতে হবে। পাঠ করার পর ধীর স্থিরভাবে বিসমিল্লাহ বলে আপনি খানা মানে খাবেন, ঠিক আছে, মানে তখন আপনি ইফতার করবেন। তো তারপর এখানে 3 নম্বরে বলা হয়েছে যে রাত্রে তারাবির নামাজ পড়া, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যারা রোজা রাখি অর্থাৎ সিয়াম সাধন করি তাদের প্রত্যেককে আমি বলবো যে আপনারা রোজা রাখার পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আদায় করবেন। যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করা সম্ভব না হয়, কোনো কারণে কেটে যায়, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনাকে তারাবির নামাজ পড়তে হবে। এখানে বলা হয়েছে এটা সুন্নত, তো আমাদেরকে এই সুন্নত অবশ্যই মানে পালন করতে হবে, সেজন্য আমাদেরকে তারাবির নামাজ পড়তে হবে। তারপর 4 নম্বরে বলা হয়েছে কুরআন শরীফ তিলাওয়াত করা। রমজান মাসে আমরা দিনে অথবা রাতে যখনই সময় পাবো আমরা বেশি বেশি কোরআন শরীফ তিলাওয়াত করব, তাহলে রোজার সুন্নত আমরা লাভ করতে পারবো। সেই সাথে 5 নম্বরে বলা হয়েছে শেষ 10 রাত্রে মসজিদে ইতিকাফ করা। এর অর্থ আমি আপনাদেরকে একটু বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি। অনেকেই ইতিকাফ শব্দের অর্থ সম্পর্কে অবগত নন এবং যারা অবগত তাদেরকেও আমি আরো ভালোভাবে এই সম্পর্কে জানিয়ে দিচ্ছি। ইতিকাফ সাধারণত রমজান মাসের শেষ 10 দিনে বিশেষভাবে করা হয়, তবে এটি অন্য যে কোনো সময় করা যেতে পারে।
তবে রমজান মাসে এটি অধিক গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে লাইলাতুল কদর ক্ষমার রাত হওয়ার সম্ভাবনা থাকে, যা একে অত্যন্ত সম্মানিত ও বরকতপূর্ণ সময় করে তোলে। ইতিকাফের জন্য একজন মুসলিমকে মসজিদে অবস্থান করতে হয়, সাধারণত জামায়াতের সাথে সালাত নামাজ আদায় করার জন্য। ইবাদত এবং জিকির: ইতিকাফের সময় দুনিয়ার সব কাজ থেকে নিজেকে আলাদা করে শুধুমাত্র আল্লাহর ইবাদত, কুরআন তেলাওয়াত, দোয়া ও জিকিরের মনোনিবেশন করা হয়। কোনো ভোগবাদিতা নেই। ইতিকাফের সময় পৃথিবী জুড়ে কোনো ধরনের অপ্রয়োজনীয় কর্মকাণ্ড যেমন বাজার করা বা কাজের চাপ থেকে বিরত থাকতে হয়। শর্ত: ইতিকাফের জন্য একজন মুসলিমের তাহারাত পবিত্রতা থাকতে হবে। নারী বা পুরুষের জন্য শর্ত: ইতিকাফ পুরুষেরা মসজিদে করতে পারে, তবে নারীরা ঘরে নির্দিষ্ট স্থান নির্ধারণ করে ইতিকাফ করতে পারেন। এটি এক ধরনের আত্মশুদ্ধির প্রক্রিয়া এবং আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার এক গুরুত্বপূর্ণ উপায়। আশা করি আপনারা প্রত্যেককেই ইতিকাফ সম্পর্কে অবগত হলেন। এখন এখানে 6 নম্বরে বলা হয়েছে ক্ষুধার্ত ও দরিদ্রকে দান করা। আমাদের আশেপাশে যারা ক্ষুধার্ত রয়েছে তাদেরকে আহার করানো এবং যারা গরিব রয়েছে বা যারা দরিদ্র রয়েছে তাদেরকে দান করা, তাহলে আমরা রোজার সুন্নত সম্পূর্ণভাবে লাভ করব। আশা করি আমরা প্রত্যেকেই এই 6টি সুন্নত সম্পর্কে জানলাম এবং এই সুন্নত 6টি আমরা পালন করার চেষ্টা করব এবং আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককেই এই রমজান মাসের 30টি রোজা রাখার তৌফিক দান করে এবং সেই সাথে রোজার সুন্নত পালনের জন্য তৌফিক দান করে। আমরা সকলেই আল্লাহ তাআলার দরবারে দুহাত তুলে ফরিয়াদ করব। প্রিয় দর্শক, আমরা বিদায় নিচ্ছি। আপনার যদি কোনো বিষয়ের উপর ভিডিও লাগে, সেই বিষয় সম্পর্কে আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তাহলে আমরা আগামীতে সেই বিষয়ের উপর ভিত্তি করে বা আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্ন জানাবেন, সেটাকে কেন্দ্র করে আমরা পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, যাতে আপনারা জানতে পারেন এবং বুঝতে পারেন। প্রিয় দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।